এই যে ভার্টিকাল হসপিটাল, এখনো ওই যে দেখছেন সিআইএসএফ এরই লোকজন আছে। চারিদিকে মাম্মাম নাচ করছে ট্রাফিকে। আজকে চিতপুর গিয়েছিলাম, চিতপুর থেকে একটা নতুন খরগোশ কিনে নিয়ে এসেছি, খরগোশের বাচ্চা। এই ঘরে একটা দুষ্কর্ম করে তারপর তুমি এখানে চুপচাপ ঢুকিয়ে আছো। মাম্মাম রেডি হয়ে গেছে, ঘুম দেখতে দেখতে প্রায় অর্ধেক ঘুমিয়েই পড়েছে, আরো বিরক্ত করে যাচ্ছে, খোঁচাচ্ছে দিদিকে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে। আজ শুক্রবার, এই মাম্মামকে স্কুলে ছাড়তে যাচ্ছি। মাম্মাম পেছনে একদম অর্ধেক ঘুম, মাম্মামের বাবারও চোখ একদম বন্ধ, প্রায় অর্ধেক ঘুম, মানে কথা বলারই একদম ইয়ে নেই, এত ঘুম পাচ্ছে, চোখটা প্রায় একদম অর্ধেক বন্ধ, মাম্মামেরও অর্ধেক বন্ধ। মানে কোন রকম মাম্মামকে ছেড়ে দিয়েছে, একদম সোজা বিছানায় ড্রাইভ দেবো। এই জাস্ট মাম্মামকে ড্রপ করে দিয়ে এলাম। আমারও আজকে এত ঘুম পাচ্ছে কেন জানি না, এখন চোখ ফোক জ্বলছে, তার মধ্যে এত বড় বড় চুল, আরো অসহ্য লাগছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। স্বাভাবিক, এখন মাম্মামের তো একদম স্কুলে যাবো না, ঘুম থেকে উঠেই বলছে স্বাভাবিক। আজকে শুক্রবার, মানে সোম থেকে মানে অফিস মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সোম থেকে টানা স্কুল করে এই শুক্রবারটা একটু ব্যাটারি ডাউন থাকে, একটু লো ফিল করে যে স্কুলে যাবো না। যাই হোক, কম করে এদিক ওদিক করে বোঝানো হলো যে আজকেই তো লাস্ট স্কুল, আজকেই লাস্ট স্কুল। তো যাই হোক, কোন রকম করে পাঠিয়ে দেওয়া হলো, মানে স্কুলে ড্রপ করে দিলাম। অ্যাকচুয়ালি ঘুমটাই মেইন প্রবলেম, এখন আমার চোখে ওর প্রচণ্ড ঘুম আছে, ওর কি আমারই আছে প্রচণ্ড, তো ঘুম তো থাকবেই অফকোর্স। বাড়ি গিয়ে এখন মানে আমিও একদম সোজা বিছানায় ড্রাইভ দেবো, যদিও পুচকিটা উঠে গিয়েছে, মেইন সমস্যাটা তো হচ্ছে ওটাই হয়ে গেছে। ওই মামামকে খাওয়ানোর সময় একটু যা আওয়াজ হয়, একটু কথাবার্তা হয়, ফোন চলে, কার্টুন চলে, তাতে আজকে উঠে গিয়েছে। এখন ও যদি না ঘুমোয় তাহলে তো ব্যাস হয়ে গেল, শেষ। বাট আই হোপ, আশা করি শ্রাবণী ঘুম পাড়িয়ে দেবে, কারণ ওরও শ্রাবণীরও আজকে একটু ঘুম 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 ব্যাপারটা আছে চোখের মধ্যে। আজকে সন্ধ্যেবেলা একটু বেরোতে হবে, সন্ধ্যেবেলা বেরোতে হবে তো সেন্স মানে যেতে হবে অ্যারাউন্ড বলছি, যেতে হবে একটু চিতপুর কলকাতা স্টেশনে, কারণ শ্রাবণী মা আসছে, তো উনি আসছেন। যাই হোক, অনেকদিন হয়ে গেলো আসেনি, এমনি কোনো কাজ নেই, বাট ওই বাচ্চা দুটোকে মানে একটা মাস হয়ে গেলে তার যখন দেখতে পায় না তখন একটু মনটা ইয়ে করে, তার জন্য আসবে বাচ্চাগুলোকে দেখার জন্য। যদিও চলে যাবে এই মানে সোমবার কি মঙ্গলবারের মধ্যে উনি ব্যাক। এনিওয়েজ, কথা তো অনেক হলো, এবার গাড়িটা ঘুরিয়েই তো যাই, সে ঘুমিয়ে পড়বো। ওয়েদার বলতে গেলে কিন্তু কালকে যতটা সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি একদম মারাত্মক এক্সেলেন্ট ওয়েদার ছিল, আজকের ঠিক তার অপোজিটই। হ্যাঁ, হালকা একটু যেহেতু ঠান্ডাটা আছে, হালকা ঠান্ডা বলতে যেহেতু কালকে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, মাটিটা ইনফ্যাক্ট প্রচণ্ড ঠান্ডা আছে, তার জন্য সেই ফিলটা পাচ্ছি। আর মাটি এখনও ভেজা আছে, রাস্তাঘাট এখনও ভেজা আছে, তাই একদম মানে সেই একটু ঠান্ডার যে ভাবটা আছে সেটা পাচ্ছি। আদারওয়াইজ রোদ কিন্তু উঠে গিয়েছে, যেরকম কাল ওয়েদার ছিল তার উল্টো, একদম মানে ভালো কড়া রোদ দিয়েছে। এনিওয়েজ, গাড়িটা ঘুরিয়ে গিয়ে গাড়ির দিকে এগোই, তারপরে তো ঘুমানোর চেষ্টা করি। এই যে রাস্তাঘাট এখনো ভেজা আছে, মানে এখনো শুকোয়নি ঠিকভাবে, ড্রাই হয়নি, ভেজা আছে যেহেতু তার জন্য সেই একটা ঠান্ডা সে ভাবটা আছে। বাট আদারওয়াইজ কিন্তু ভালোই কিন্তু রোদ আছে, রোদের একটা ভালো প্রকোপ আছে, কারণ হালকা গরম গরম তো লাগছেই এই ইয়েতে, কি বলে গাড়ির ভেতরে। কালকে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, গত বছর মানে লাস্ট ওই 2024-এও এত বৃষ্টি হয়নি, খুব সম্ভবত আমার যত মনে হয় 2022-23-এও এত জোরে বৃষ্টি হয়নি। আমার দেখা প্রায় লাস্ট 2 বছরে মানে এত বৃষ্টি হয়েছে, মানে একটানা এত বৃষ্টি হয়েছে কলকাতাতে তো বলতে গেলে এখন বৃষ্টি সেরকম না এর দিকেই, কারণ সেরকম বৃষ্টি হয় না বহুদিন। বর্ষাকালেই হয়তো মাসে হাতে গুনে 2-3 দিন কি বৃষ্টি হয়, তাও ওই আর কি, মানে 10 মিনিট বৃষ্টি হয়, ফুস, শেষ, খতম। কি পাওয়ালো আজকে? ওটা কি দিয়েছে তোকে দেখি? কোথায় তুই? কোথায় দেখা? দাদু আসবে না, শুধু দিদাই আসবে। কেন তো আমি কি করে বলবো বল? না মা,
তাড়াতাড়ি না আসে, কোর্ট থাকে তাই হয়তো আসে না। কি পড়ে গেছে, কি পড়ে গেছে আজকে? আজকে ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্ট লাঞ্চ যেটাই হবে আলুর পরোটা। ওই আলুর পরোটা দিয়েছি ব্রেকফাস্টে, আলু ভাজা আর লঙ্কার আচার ঝাল। আর ওদিকে তো শ্রাবণী নিয়েছে, মাম্মামকে খাওয়াচ্ছে আর কুর্তিটাকেও খাওয়াচ্ছে অ্যাট দ্য সেম টাইম। মাল্টি ট্যালেন্টেড শ্রাবণী। তো যাই হোক, ব্রেকফাস্টে ভালোই লাগবে, গরম গরম আলু পরোটা, আচার, লঙ্কার আচার, আলু ভাজা দিয়ে আর কি চাই। তো এখানে চা দিয়ে দিয়েছে আর শ্রাবণী তো একসাথে দুজনকে আরও একটা পরোটা খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি পরোটাটা এত ভালো হয়েছে, নরম আছে, গরম থাকতে থাকতে হচ্ছে আরও একটা, দুটো খেয়েছি, আরও একটা খেয়ে নিলাম, খিদে পেয়েছে। লাঞ্চে নয় অল্প খাবো, কারণ লাঞ্চে খেতে খেতে তো অলরেডি ঠান্ডা হয়ে যাবে, তখন হয়তো অত নরম থাকবে না। আর একজন ওই যে কাজ চালিয়ে যাচ্ছে ভাত খেতে খেতে। করছো এখানে তুমি? হ্যাঁ, ওই ঘরে একটা দুষ্কর্ম করে তারপর তুমি এখানে চুপচাপ লুকিয়ে আছো। অবস্থা। আজ কাল পরশু যেহেতু ছুটির দিন তাই স্নান এখনো হয়নি, কিন্তু লাঞ্চ হয়ে গেছে এদের। স্নানটা করাবো ধীরে সুস্থে। কি করেছে এই জায়গাগুলো, এরকম কিছু করলে এদিক ওদিক কোনা কাঞ্চিতে লুকিয়ে থাকে, জানে বকা খাবে, আর একজন ওদিকে চলে যাচ্ছে। পরিষ্কার করো এগুলো, দুজনকেই বলছি এগুলো পরিষ্কার করো। এই তোর মুখে কি রে, কি ছিল তোর হাতে? ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি দুপুরের পর থেকে সেরকম শ্যুট করতে পারিনি, কারণ আমার একটু কাজে ব্যস্ত ছিলাম, প্লাস এদিক ওদিক কিছু কাজ ছিল, তার জন্য করতে পারিনি। এই জাস্ট বেরোলাম, অন্ধকার হয়ে আছে, দেখাও যাচ্ছে না। এই যে মাম্মাম পেছনে শ্রাবণীর তো মিটিং চলছে, ফোনে কানেক্ট করে নিয়েছে ল্যাপটপকে, মিটিং চলছে। তো যাচ্ছি এখন চিতপুরে। আমি বলেছিলাম যে আমার ইনলজ আজকে আসবে, শ্রাবণীর মাই শুধু আসছে, বাবা আসছে না, বোন আসছে না, বোনের তোর কোর্ট থাকে তাই। তো এখন বাজে অ্যারাউন্ড 7:40, পৌঁছতে পারবো না, কারণ হোপফুলি আর 15-20 মিনিটের মধ্যে, 20 মিনিট অ্যাপ্রক্স অ্যারাউন্ড ট্রেন চলে আসবে। তো তার জন্যে যাই হোক, কাজের মাসি আসতে একটু লেট করেছে, তার জন্যই যা ডিলেটা হয়ে গেল। দেখা যাক, ডিপেন্ডিং অন ট্রাফিক, মনে তো হয় না পৌঁছাতে পারবো, দেখা যাক কী আছে রাস্তার সিচুয়েশন। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে, আবার কথা হবে। অ্যাক্রোপলিসের সামনে দিয়ে পাস করছি, ভালোই ভিড় আছে, হবেই, কারণ উইকেন্ড যেহেতু, ফ্রাইডে যেহেতু, তার জন্য অ্যাক্রোপলিসের সামনে তো ভিড় হবেই। আর অ্যাক্রোপলিসটা খুব হ্যাপনিং জায়গা, খুব মানে মলটাও খুব বড়, তাই আমার মনে হয় কম্পারেটিভলি আদার্স মল যেগুলো কলকাতায় আছে, অ্যাক্রোপলিসটা বেশি ভিড় হয়। এই সাউথে আই গেস, সাউথ সিটিতেও ভালোই ভিড় হয়, বাট অ্যাক্রোপলিসটা হয়তো মেবি হয়তো বেশি ভিড় হয়। এই যে ট্রাফিকের লাইন সামনে, ট্রাফিক বলতে আজকে মানে ম্যাক্সিমাম সারা সপ্তাহে ট্রাফিক মানে আজকেই চলে এসেছে, বাপরে বাপ। ওইদিকে শ্রাবণী মিটিং চলছে, আর তার মধ্যে পুচকিটা প্যাম্পার্সে পটি করেছে তো করেছে। এখন ওয়াইপস নেই, কিন্তু ভাগ্যিস একটা প্যাম্পার্স ছিল গাড়িতে যদিও প্যাম্পার্স থাকে। খুঁজে পেতে অনেক পুরনো একটা ওয়াইপস পেলাম, শুকিয়ে গেছে, ওটাতেই জল দিয়ে ভিজিয়ে ওর পেছনটা পরিষ্কার করে তারপর লাগানো হলো, তারপর প্যাম্পার্স পাওয়ানো হলো। বাপরে বাপ, চলন্ত গাড়িতে সব। গাড়ি তো না, একটা ছোটখাটো সংসার বাড়ি নিয়ে চলা হয়। ট্রাফিক তো আজকে হিউজ, মানে ম্যাক্সিমাম প্রতি সেকেন্ডে মিনিটে করে লম্বা বিশাল বড় ট্রাফিক। জানি না কতক্ষণে পৌঁছবো আর কি। আর এদিকে মাম্মাম নাচ করছে ট্রাফিকে। শেষমেশ বহু কষ্টে, বহু ট্রাফিক পার করে, র্যাশ ড্রাইভিং করে, এদিক ওদিক করে আলটিমেটলি উল্টোডাঙ্গা মোড়ে পৌঁছালাম। আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, পৌঁছে যাবো। এতক্ষণ অনেকক্ষণ আগে ট্রেন ঢুকে গিয়েছে। যাই হোক, সিগন্যালটা খুললেই আর কোথাও দাঁড়াবো না, স্ট্রেট স্টেশন। হসপিটাল এখনো ওই যে দেখছেন CISF এরই লোকজন আছে।
স্টেশন থেকে ফেরার সময় ফেরার পথে ওই তেলে ভাজা নিয়ে এলাম, ওই যে ওরা তো ওখানে খেলছে। যাই হোক গিফট অনেক কিছু পেয়েছে, যাই হোক আলুর চপ, লঙ্কার চপ আর ভেজ চপ, আহা সাথে গরম চা। সন্ধ্যেবেলা এটা যদি একটা স্ন্যাক্স আইটেম আর কি চাই। ওরা তো খেলছে, গিফট পেয়েছে, জামা এনেছে, খেলনা এনেছে, ওটা নিয়ে ওরা ব্যস্ত। আজকে চিতপুর গিয়েছিলাম, চিতপুর থেকে একটা নতুন খরগোশ কিনে নিয়ে এসেছি, খরগোশের বাচ্চা। লিড পুচকিটা যে ছিল ওকে দিয়ে খরগোশটাকে এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, ব্যাস খরগোশ নিজের চেহারায় চলে এলো আবার, ব্যাক টু নিজের চেহারায় চলে আসলো খরগোশটা। হ্যাঁ এখন এটা দুটো খাও।